231 বলছে যে, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা যখন তাদের ইদ্যতের অপেক্ষা সময় পূর্ণ করে নেয়, তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো, নতুবা ভালোভাবে তাদেরকে বিদায় করে দাও। শুধু কষ্ট দেয়া এবং তাদের উপর বাড়াবাড়ি করার উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না। আর যে ব্যক্তি এমন কাজ করে সে প্রকারান্তরে নিজের উপরই জুলুম করে। সাবধান, আল্লাহর আয়াত সমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না। স্মরণ করো তোমরা ছিলে অজ্ঞ। আল্লাহ তাআলা তোমাদের উপর হিদায়াত পাঠিয়ে নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, তিনি তোমাদের জন্য জ্ঞান এবং যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন, যা দিয়ে তিনি তোমাদের সব ধরনের নিয়ম কানুন বাতলে দেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল আছেন। যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও, অতঃপর তালাকপ্রাপ্ত স্ত্রীরাও তাদের অপেক্ষার সময়টুকু শেষ করে নেয়, তখন তোমরা তাদের পছন্দ মতো স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না, বিশেষ করে যখন তারা বিয়ের জন্য সম্মানজনক কোনো কোনো ঐক্যমতে পৌঁছে যায়। তোমাদের ভেতর যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, তাদের এর মাধ্যমে আদেশ দেয়া হচ্ছে। মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র কর্মধারা। কারণ 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 কর্মধারা বা অনেক পবিত্র করার একটা ওয়ে আউট আর কি। আল্লাহ তাআলা জানেন তোমরা কিছুই জানো না। মায়েরা পুরো 2টি বছর তাদের সন্তানদেরকে বুকের দুধ খাওয়াবে, এই নিয়ম তাদের জন্য। যে ব্যক্তি সন্তান দুধ খাওয়ানোটা পুরোপুরি আদায় করতে চায়, সন্তান দুধ খাওয়ানোর জন্য মায়েদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তির উপর তার সাধ্যাত্মিক বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। পিতার অসঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায়, এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সন্তানের পিতার অবর্তমানে তার উত্তরাধিকারীদের উপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। তবে কোনো পর্যায়ে তারা উভয়ে যদি পারস্পরিক সম্মতি পরামর্শের ভিত্তিতে আগেভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায়, তাতেও তাদের উপর কোনো দোষের কিছু নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও এবং যদি দাত্রীর পাওনা যথাযথভাবে তোমরা বুঝিয়ে দাও, তাতে কোনো গুনাহ নেই। সর্বাবস্থায় তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখতে পান। তোমাদের মধ্যে যারা মৃত্যুমুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায়, সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায়, তাহলে তারা তাদের নিজেদের 4 মাস 10 দিন পর্যন্ত সময় বিয়ে থেকে বিরত থাকবে। অ- বিরত নিজেদেরকে আর কি বিরত রাখবে। অপেক্ষার এই সময়টুকু যখন তারা পূর্ণ করে নিবে, তখন এই বিষয়টিতে তোমাদের উপর কোনো দোষ চাপানো হবে না। তখন তারা নিজেদের বিয়ের ব্যাপারে ন্যায়ানুগ পন্থায় যা ইচ্ছা করবে। মূলত তোমরা যে যাই করো না কেন, আল্লাহ তাআলা তার পুরোপুরি খবর রাখেন। এমনকি সে অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও তোমরা কেউ যদি বিয়ের বিয়ে করার জন্য পয়গাম পাঠাও, কিংবা তেমন কোনো ইচ্ছা যদি তোমাদের নিজেদের মনের ভিতর লুকিয়ে রাখো, তাতেও তোমাদের উপর কোনো দোষ নেই। কেননা আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন। তাদের কথা তোমরা বারবার স্মরণ করো, কিন্তু সাবধান, আড়ালে আবডালে থেকে গোপনে তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিও না। তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে সম্মানজনক পন্থায়। আর অপেক্ষার আর অপেক্ষার আল্লাহ নির্ধারিত ইদ্যত, যে টাইমটা আর কি, ইদ্যতটা শেষ হবার আগে কখনো তার সাথে বিয়ের সংকল্প করো না। জেনে রাখো, তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানেন। অতএব তোমরা একমাত্র তার থেকেই সতর্ক হও এবং জেনে রাখো আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, ধৈর্যশীল।
যে স্ত্রীদের তোমরা কখনো স্পর্শ করনি কিংবা তাদের জন্য মোহরের কোনো অঙ্ক নির্ধারণ করনি, এমন অবস্থায় যদি তাদের তালাক দাও তাতে তোমাদের উপর কোনো গুনাহ নেই। এই পরিস্থিতিতে মোহরের অঙ্ক নির্ধারিত না হলেও তাদের ন্যায়ানুগ পন্থায় কিছু অর্থ দিয়ে দিবে। ধনী ব্যক্তির উপর এটা হবে তার নিজ ক্ষমতা অনুযায়ী, আর গরিব ব্যক্তির উপর হবে তার সঙ্গতি অনুযায়ী। এটা নেককার লোকেদের উপর স্ত্রীদের একটি অধিকার বটে। তো এগুলা আসলে সবই ফিকহি মাসাইল। এগুলা নিয়ে আমরা কথাবার্তা না বলি, এগুলা নিয়ে আমরা তাফসির পড়েন। যে কারো বেশি জানতে ইচ্ছা করে তাহলে আপনি 3 4 5টা তাফসির পড়েন। তারপরে শাইখদের সাথে আলাপ করেন, কারণ তাফসির পড়ে তো আর ইসবা কিয়াস গুলা জানা যাবে না। আরো ডিটেলস ইসবা কিয়াস আছে, ওগুলোও জানেন। বই পারলে বই কিনে পড়েন, হাদিস পড়েন, তাইলে জানতে পারবেন। আর এই আমাদের ক্লাসের মধ্যে এসে আমারে জিজ্ঞেস করলে তো আমি তো বিরাট জ্ঞানী লোক। আমার কোনো মানে এগুলা কোনো, আমার মুখতে যা বেরোবে সবগুলাই ভুল বেরোবে, বুঝছেন? তো এগুলা আমার কেউ কখনো জিজ্ঞেস করেন না। এই ফিকহি মাসাইল যেগুলা, যদি কোনোদিন মানে ফিকহি মাসাইল শিখে আসতে পারি তখন আসে বলবো যে আসেন এইবার বলেন। দোয়া করেন, ইনশাআল্লাহ শিখবো একদিন, আল্লাহ জীবিত রাখছেন। আগে কোরআন সহি করে নিই, হাদিস শিখে নিই, কোরআন মুখস্থ করে নিই, তারপরে ইনশাআল্লাহ ওইদিকে যাবো, যদিও ততদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ। তো আমরা এই পড়ার ওয়েটা আমি বলে দিলাম যে আপনার যদি একান্তই মনে হয় যে না আমি কোরআন থেকেই নিব, ইটস ওকে। কিন্তু আপনাকে তাফসির পড়তে হবে। আপনি যে শুধু কোরআন পড়ে এগুলোর অর্থ বুঝতে পারবেন না, এগুলো বোঝা যায় না আসলে। ঠিক আছে? তো এই জন্য আপনারা তাফসির পড়েন, তাফসির সাদি আছে একটা, এটা পড়েন। মুখতাসার আছে, এটা পড়েন। তারপরে বাংলায় আহসানুল বায়ান আছে। তারপরে তাফসির ইবনে কাসির অনেক ডিটেলস, ওটা পড়তে পারেন। তবে আগে এইগুলো পড়ে নিন, কারণ একদম শুরুতেই যদি তাফসির ইবনে কাসির শুরু করেন ডিটেলসটা, তখন ওইটাও পড়তে হইলে ওই বাংলা, যেই বাংলায় লেখা আমি নিছি। আমার একটা আছে তাফসির ইবনে কাসির, ওই যে ইসলামিক ফাউন্ডেশনের, যেটা বড় মোটা তাফসির, অনেক বড়, মানে 10 খণ্ড না কয় খণ্ড জানি। তো ওইটা আমি খুলছিলাম, খুইলা ওইটার মধ্যে যেই বাংলা লেখা দেখছি, তো আমার মনে হয়েছে ওইটার জন্য আমাকে বাংলা ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে ওইটা বোঝার জন্য সবকিছু। তো ওইটা একদম সাধু ভাষায় লেখা, তো করিতে হইবে চলিতে হইবে এইরকম করে লেখা, এরকম দেখলেই তো মাথা ঘুরাইতে থাকে। তো এই জন্য আপনারা আহসানুল বায়ান পড়েন। তারপরে বাংলার যেগুলো বাংলা তাফসির যেগুলো ফেমাস, এগুলো একটু পড়ে নেন। তারপরে তাফসির, ইংলিশের তাফসির আর সাদি পড়তে পারেন, এটা সহজ ওই সব ভাষাতেই তো কঠিন ভাষা দিয়ে আছে, মানে যে ইংলিশেও আপনি পড়েই বুঝে ফেলবেন এরকম না। কিন্তু তাফসির আর সাদির ল্যাঙ্গুয়েজটা আমি দেখলাম যে সহজ আমরা একটু বুঝতেছি, এখন নতুন পড়া শুরু করছি মাত্র, তো এটা আহ ইয়া। আর আপনি নিজে পড়ে যে সব তাফসির পড়েও যে বুঝবেন তাও না। শাইখা বলছেন যে তাফসিরও একজন টিচারের সাথে পড়তে হয়। তো এই জন্য আপনি তাফসীরটা পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু নিজে নিজে বুঝতে চায়েন না যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, নিজের মতো করে 2 2 যোগ করে 4 বানায় ফেলার দরকার নাই। আপনারা অবশ্যই বড় বড় আলিম আছেন, পরে আবার ওই যে কোশ্চেন অ্যান্সারের ইয়ে আছে, ওয়ে আউট আছে না আমাদের, ওই যে ইসলামিক কোশ্চেন অ্যান্সারের একটা বড় একটা ওয়েবসাইট আছে, ওয়েব পোর্টাল আছে। ওইখানে সারা দুনিয়ার মানুষজন কোশ্চেন করে। আপনি ওইখানে কোশ্চেন লিখলে দেখবেন যে এই কোশ্চেন আপনার আগে বহু মানুষ করছে। তো আপনি সেই কোশ্চেন ওইখানে করে ওইখান থেকে আপনি অ্যান্সার নিতে পারেন, ওটা অথেন্টিক। তো এই জন্য যে মানে শুধু কোরআন থেকে আপনারা এখান থেকে কোনো কোনো ডিসিশনে যাবেন না, বা কোনো ধরনের কোনো কিছু যায় না এরপরে বলা হয়েছে যে যদি এমন হয় তোমরা তাদের শারীরিক ভাবে, কিভাবে প্রশ্ন করে ওইটা ওই ওয়েবসাইটে গিয়ে লিখবেন ইসলামিক কোশ্চেন অ্যান্সার, লিখলে দেখবেন গ্রিন কালারের একটা ওয়েবসাইট আসছে, সেখানে কোশ্চেন ইংলিশে লিখে দিবেন, ওরা অ্যান্সার দিবেন। বাংলায়ও মনে করা যায়, আমি জানি না। যদি এমন হয় তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ করার আগেই তালাক দিয়েছো এবং মোহরের অঙ্ক নির্ধারিত করে নিয়েছো, তাহলে তাদের জন্য পরিমাণ থাকবে নির্ধারিত মোহরের অর্ধেক, যা আদায় করে দিতে হবে। হ্যাঁ, তালাকপ্রাপ্তা স্ত্রী যদি নিজের থেকে তোমাদের তা মাফ করে দেয়, কিংবা সে স্বামীর হাতে বিয়ের সে কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে, সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দিয়ে অনুগ্রহ দেখাতে চায়, সেটা ভিন্ন কথা।
তোমরা যদি অনুগ্রহ করো তাহলে তা হবে তাকওয়ার একান্ত কাছাকাছি। কখনো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না, কারণ তোমরা কে কি করো তার সবকিছুই আল্লাহ তাআলা দেখেন। তোমরা নামাজ সমূহের উপর একান্ত যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, এবং তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও, তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে, পায়ের ওপর দাঁড়িয়ে কিংবা সাওয়ারির ওপর থাকা অবস্থায়। অতঃপর তারপর তোমরা যখন নিরাপদ হবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। তোমরা তোমাদের মধ্যে কি কেউ মৃত্যু মুখে তোমাদের মধ্য থেকে যদি কেউ মৃত্যু মুখে পতিত হয় এবং সে নিজে পেছনে নিজ এবং সে পেছনে নিজ স্ত্রীদের রেখে যায়, তার উত্তরসূরিদের জন্য ওয়াসিয়ত থাকবে যেন তারা 1 বছর পর্যন্ত তারা তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে। কোনো অবস্থায় ভিটেমাটি থেকে তাদের যেন বের করে না দেয়। হ্যাঁ, যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে কোনো সম্মানজনক ব্যবস্থা করে নেয়, তাহলে এই জন্য তোমাদের উপর কোনো দোষ পড়বে না। আল্লাহ তাআলা পরাক্রমশালী, তিনি বিজ্ঞ কুশলীয়। তালাকপ্রাপ্তা মহিলাদের জন্য ন্যায়সঙ্গত ভরণ পোষণ পাবার অধিকার থাকবে। যারা তাকওয়া অবলম্বন করে তারা তাদের উপর স্ত্রীদের অধিকার। এভাবেই আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আশা করা যায় তোমরা অনুধাবন করবে। এখন আমরা অবশ্যই আমাদের তাফসীর পড়তে হবে। এটা একেবারে এখন মানে ব্যাপারটা আমার যে সমস্যাটা, যেটা আমি খুব স্লো যাচ্ছি, তো যার জন্য আমি খুব স্লো জানতেছি এবং তারপর আপনাদেরকে এমফাসাইজ করতেছি। লাইক প্রথমে যে আমি পড়া শুরু করছি 19 সালে, সেটা যে গ্রামার। তখন বুঝতাম যে আচ্ছা গ্রামার পড়তে হবে, তখন খুব গ্রামার পড়তাম, তখন ভালো লাগতো। তারপরে বুঝলাম না, শুধু গ্রামার পড়লে হবে না, আমার উপরে আরো ইম্পর্টেন্ট কাজ কি কোরআন রিসাইট করা এবং সেটা সহি করে যেভাবে আসছে সেভাবে করা। এরপরে শুরু করলাম কোরআন রিসাইটেশন সহি করার জন্য স্ট্রাগল, যেটা এখনো চলতেছে এবং এটা আমার ধারণা এটা কবরে যাওয়া পর্যন্ত চলবে, কারণ এগুলা আসে আর যায়। রিসাইটেশন কারেকশনের যেই প্রবলেম গুলা, মাখরাজ, মাদ, এগুলা, গুন্না, তাজবিদ, অ্যাপ্লিকেশন, সেগুলো আসে আর যায়। তারপরে কি হয়, তারপরে এখন মনে করেন রিসেন্টলি আমি গত 4 মাস আগে মার্জান একটা মালয়েশিয়ান অর্গানাইজেশন, ওইখানে ঢুকছি। ওইখানে একটা কোরআন স্টাডিজ প্রোগ্রামে ঢুকছে। তো সেখানে ঢুকে বুঝতে পারলাম যে আমাদের আসলে তাফসীরটা টিচারের সাথে পড়তে হবে, শাইখা যেটা আমাদেরকে বলছেন। এই জন্য এখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা তাফসীর পড়েন, টিচারের সাথে পড়েন। একলা একলা পড়ে কোনো ডিসিশনে চলে যায় না আর কি। কারণ আমাদের নলেজ আসলে খুবই, নলেজের চেয়ে বেশি সমস্যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুবই লো। যার জন্য নিজে নিজে বুঝলেও বেশিরভাগ সময় ভুল বুঝবো আমরা। সেই জন্য আমরা পড়বো, এগুলো সব পড়তে হবে আমাদের। হ্যাঁ, এরপরে বলা হয়েছে কি যে মানে আমি স্লোলি স্লোলি জানবো, ইনশাল্লাহ আমি জানলে আপনাদের জানাবো, সেই টেনশন করবেন না। কিন্তু এখন যেটুকু জানছি এটা আপনাদেরকে অবশ্যই রিসাইটেশন কারেক্ট করতে হবে, আর কোরআন বুঝতে হবে, মানে গ্রামার পড়তে হবে, প্লাস রিসাইটেশন কারেকশনের জন্য তাজবিদটা পড়তে হবে ভালো মতো। পড়ে তারপরে সাথে এইগুলো কমপ্লিট করার পরে আপনি হিপস করেন, পাশাপাশি তাফসীরটা পড়েন টিচারের সাথে ইনশাল্লাহ। তারপরে বলছে কি যে তুমি কি তাদের পরিণতি দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটামাটি ছেড়ে বেরিয়ে এসেছিল, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। এই কাপুরুষিত আচরণের জন্য আল্লাহ তাআলা তাদের বলেন, তোমরা নিপাত হয়ে যাও। এরপর তিনি তাদের পুনরায় জীবন দান করলেন। আল্লাহ তাআলা মানুষের উপর সর্বদাই অনুগ্রহশীল, কিন্তু মানুষদের অধিকাংশই এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু শোনেন, তিনি সবকিছু জানেন। কে এমন আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? যে কেউই আল্লাহকে ঋণ দিবে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ঋণের সেই অঙ্কটি তার জন্য বহু গুণ বাড়িয়ে দিবেন।
আল্লাহ তাআলা কাউকে ধনী আবার কাউকে গরিব করেন, আর তোমাদের ধনী গরিব সবাইকে তো একদিন তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে। তুমি কি মুসার পর বনি ইসরাইল দলের কাছে তাদের পাঠানো কতিপয় নেতাকে দেখনি? যখন তারা তাদের নবীর কাছে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দাও, যেন তার সাথে মিলে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। 1 মিনিট আপুরা। ওকে, তারপরে বলছে যে, হ্যাঁ, আল্লাহর সেই নবী তাদের বলল, তোমাদের অবস্থা আগের লোকেদের মতো এমন হবে না তো, যে আল্লাহ তাআলা তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন আর তোমরা লড়াই করবে না। তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়বো না, বিশেষ করে যখন আমাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অতঃপর যখন সত্যি সত্যি তাদের যুদ্ধের আদেশ দেওয়া হলো, তখন তাদের মধ্যে কতিপয় সাহসী বান্দা ছাড়া অধিকাংশই সেদিন ময়দান ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ তাআলা জালিমদের ভালো করেই জানেন। তাদের নবী তাদের বলল, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশা নিযুক্ত করে পাঠিয়েছেন। এই কথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে আমাদের উপর রাজত্ব করার, বাদশাহী করার? বরং তার চাইতে আমাদেরই বেশি। তাছাড়া অর্থ প্রাচুর্য তাকে কখনো বেশি দেওয়া হয়নি। আল্লাহর নবী বলল, তোমাদের উপর বাদশা হিসেবে আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন, এবং এজন্য যে শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা এজন্য তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রাজক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময়, মহাবিজ্ঞ। তাদের নবী তাদের বলল, অবশ্যই তার বাদশাহীর কিছু চিহ্ন থাকবে, এবং তা হচ্ছে সে তোমাদের সামনে বনি ইসরায়েলদের হারানো একটি সিন্দুকটি এনে হাজির করবে। এতে তোমাদের জন্য তোমাদের মালিকের পক্ষ থেকে প্রশান্তির বিষয় মজুদ থাকবে। তাছাড়া এই সিন্ধুকে মুসা ও হারুনের পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্র থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে তার ফেরেশতারা এই সিন্ধুক তোমাদের জন্য বহন করে আনবে। যদি তোমরা ঈমান আনো তাহলে তোমরা দেখবে, এতে তোমাদের জন্য অনেক নিদর্শন আছে। রাজত্ব পেয়ে তালুত যখন নিজ বাহিনী নিয়ে এগিয়ে গেল, যখন সে তার লোকেদের বলল, আল্লাহ তাআলা ঝর্ণার পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন, যদি তোমাদের মধ্যে কেউ এ থেকে পানি পান করো তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আজলা পানি পান করে নেয়, তবে তা ভিন্ন কথা। অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়েকজন ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করে নিল। এই কয়জন লোক যারা তার কথায় সে তার সাথে ঈমান এনেছিল, তারা এব- তারা এবং তালুত যখন নদী পার হয়ে এগিয়ে গেল, তখন তারা নিজেদের দীনতা দেখলো আর বলে উঠলো, হে আল্লাহ, আজ তালুত এবং তার বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই। তাদেরই সাথী বন্ধু যারা জানতো তাদের আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, ইতিহাসে এমন অনেকবারই দেখা গেছে, আল্লাহর সাহায্যের জন্য আল্লাহর সাহায্য নিয়ে ক্ষুদ্র একটি দলও বিশাল বাহিনীর উপরে জয়ী হয়েছে, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন।
তারপর যখন তার সৈন্য নিয়ে জালুতের মোকাবেলা করার জন্য দাঁড়ালো, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের রব, তুমি আমাদের সবরের তৌফিক দান করো, দুশমনের মোকাবেলায় আমাদের কদমগুলোকে দৃঢ় রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। অতঃপর তারা আল্লাহর ইচ্ছায় তাদের পর্যুদস্ত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করলো। তা আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজত্বের কৌশল শিক্ষা দিলেন এবং তাকে তিনি নিজ ইচ্ছা মতো আরো বহু বিষয়ে জ্ঞান দান করেন। আসলে আল্লাহ তাআলা যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আরেকদল লোককে শায়েস্তা না করতেন, তাহলে এই ভূখণ্ড ফিতনা ফাসাদে ভরে যেত। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিকুলের উপর বড়ই অনুগ্রহশীল। এসব ঘটনা এক এক একটা নিদর্শন, যা যথাযথভাবে আমি তোমাকে শুনিয়েছি। তুমি অবশ্যই আমার পাঠানো রসূলদের একজন। কিংবা এই নবী রসূলদের কাউকে আমি কারো উপর বেশি মর্যাদা দান করেছি। এদের মধ্যে কেউ এমনও ছিল যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তাদের কারো মর্যাদা তিনি অন্যভাবে বাড়িয়ে দিয়েছেন। আমি মারিয়ামের ছেলে ঈসাকে কতিপয় উজ্জ্বল নিদর্শন দিয়েছিলাম, অতঃপর পবিত্র রূহের মাধ্যমে আমি তাকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা চাইলে তাদের আগমনের পর যাদের কাছে এসব উজ্জ্বল নিদর্শন এসেছে, তারা কখনো মারামারিতে লিপ্ত হতো না। কিন্তু রসূলদের পর তারা দলে উপদলে বিভক্ত হয়ে গেল। অতঃপর তাদের মধ্যে কিছু লোক ঈমান আনলো, আবার কিছু লোক কুফরি করলো। অথচ আল্লাহ তাআলা চাইলে এরা কেউই যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তাআলা তাই করেন যা তিনি ইচ্ছা করেন। হে ঈমানদাররা, তোমরা আমার দেয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো, সেই দিনটি আসার আগে যেদিন কোনো রকম বেচাকেনা, বন্ধুত্ব, ভালোবাসা থাকবে না, থাকবে না কোনো রকমের সুপারিশ। এই দিনের অস্বীকারীরাই হচ্ছে জালিম। এখন অনেকে বলবে যে আমি তো আর কিয়ামতকে অস্বীকার করতেছি না, আমি তো স্বীকার করতেছি, তার মানে আমি জালিম না। ঘটনাটা হচ্ছে শুধু মৌখিক স্বীকৃতি দানের কথা বলা হয় নাই, কাজের মাধ্যমে স্বীকৃতি দানের কথাও বলা হয়েছে। কারণ ঈমান ব্যাপারটা আসলে টোটালি আমাদের মানে অন্তরেও থাকতে হবে, প্লাস হচ্ছে কাজের মাধ্যমে দেখাইতে হবে। কাজে যদি কেউ কেউ একজন বলে, অনেকে বলে না যে মনে আল্লাহ আছে, আমার আর নামাজ পড়ার দরকার নেই, না, আল্লাহর আনুগত্য যে আমার মনে আছে সেটা আমাকে আনুগত্যশীল কাজ করে দেখাইতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, হজ করতে হবে, সব কাজ করতে হবে আমাকে। তো এগুলো যদি আমি না করি, তাহলে আমার মনের যেই মানে সবাই যে মনের যে বিশ্বাসের কথা বলে, এই মনের বিশ্বাসের কোনো ভ্যালু নাই। ইমানটা পুরোপুরি 50% হবে, পরিপূর্ণ ইমান হবে না। তো সেম কথাটা এখানেও আসছে যে মানে অস্বীকার করাটাও খালি মৌখিকভাবে অস্বীকার না করলেই ইমানদার হয়ে যাওয়া যাবে না, আমাকে কাজেও অস্বীকার করতে হবে যে না আমি এটা মানি না। যে মনে করেন যে আহ কি বলে এটাকে, এই যে বলা হয়েছে যে সুদ, সুদের সাথে কানেক্টেড থাকা যাবে না, হারাম। এখন এই সুদের সাথে কানেক্টেড থাকলে কেয়ামতের দিন আমি হচ্ছে কি হবে, কেয়ামতের দিন আমি হচ্ছে জাহান্নামে যাব। এখন আমি মৌখিকভাবে স্বীকার করি যে আমি হচ্ছে কেয়ামত দিবসকে আহ কি বলে এটাকে, যে কেয়ামত দিবসকে আমি অনেক ভয় পাই, কেয়ামত দিবসকে আমি অস্বীকার করি না, কেয়ামত আসবে আমি জানি। বাট কেয়ামত আসবে আমি জানার পরেও আল্লাহ যেগুলোরে বলছে যে এইগুলা করলে তুমি জাহান্নামে যাবা, পর্দা না করলে জাহান্নামে যাবা, মিথ্যা কথা বললে জাহান্নামে যাবা, সুদ খেলে জাহান্নামে যাবা, তো আমি কি করতেছি, আমি এগুলা সঙ্গে কানেক্টেড। তাহলে আমার কথাটার কাজের কি কোনো মিল আছে? আমার বিশ্বাসের আর কাজের কোনো মিল আছে? না। আমি জেনে শুনেই জাহান্নামে যাওয়ার কাজ, আমি জানি কেয়ামত আসবে, আমি স্বীকার করতেছি, কিন্তু আমি স্বীকার করে কেয়ামত দিবসকে ভয় পাওয়ার যে কাজগুলা, যে আমি জাহান্নাম থেকে দূরে থাকতে চাই কেয়ামত দিবসে, আমি হচ্ছে সুদ থেকে দূরে থাকবো, পর্দা করব, মিথ্যা কথা বলবো না, রোজা করব, নামাজ করব, এগুলো একটাও করি না, তাহলে আর লাভ কি? তাহলে এই অস্বীকারীরাও হচ্ছে কি, মানে এইরকম স্বীকারকারীরাও জালিম। যে আমি কিয়ামত স্বীকার করি কিন্তু আমি কাজ করি না, তাহলে এরাও জালিম। হ্যাঁ, অস্বীকারী মানে শুধুমাত্র মৌখিক অস্বীকারের কথা বলা হচ্ছে না, কাজে কর্মে অ্যাপ্লিকেশনের মাধ্যমেও দেখানো যায়। অনেক সময় বলে না যে ভালোবাসা মুখে বলা লাগে না, ভালোবাসা কাজেই বোঝা যায়।
তো সেম জিনিসটা এখানেও, ভয়টা সবসময়, অস্বীকারটা আপনাকে সবসময় মুখে বলতে হবে না, আপনার কাজে কর্মে বোঝা যাবে যে আপনি কি বিশ্বাসী না অবিশ্বাসী, আপনি কি স্বীকার করতেছেন নাকি অস্বীকার করতেছেন। স্বীকার করলে তো আপনার তো ঘুষ খাওয়ার কথা না, স্বীকার করলে আপনার চুরি করার কথা না, স্বীকার করলে আপনার পর্দা ছাড়া বের হওয়ার কথা না। তা আপনি যখন এগুলো করেন তার মানে বুঝাই যাবে, দেখেই বোঝা যাবে যে এই লোকটা বিশ্বাস করে না, এই অস্বীকার করে। সো এই জালিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বলছে, আমরা তার মধ্যে অবলীলায় ইনসার্ট করে যাব যদি আমরা আমাদের কাজকর্ম চেঞ্জ না করি। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই আজকে থেকে জানার পরের থেকে যে আল্লাহ এই অস্বীকারীদের অন্তর্ভুক্ত হতে চায় না, তার জন্য যা যা করার দরকার, যা যা থেকে বিরত থাকার দরকার আপনি ব্যবস্থা করে দেন। আমরা দোয়া করব এবং চেষ্টা করব, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি অনাদি। ও আচ্ছা, আমাদের সূরা, এই সূরা বলতেছে আয়াতুল কুরসি শেষ শুরু হয়েছে, আমি বলি কি রে পরিচিত লাগে কেন। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি অনাদি। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সবকিছুরই একচ্ছত্র মালিকানা তার। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ পেশ করবে। তাদের বর্তমান ভবিষ্যতের সবকিছুই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো কিছুই তার সৃষ্টির কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না। তবে তিনি যদি ভিন্ন কিছু চান সেটা আলাদা। আর তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সবকিছুই পরিবেষ্টন করে আছে। এই উভয়টির হেফাজত করার কাজটি কখনো তাকে পরিশ্রান্ত করে না। তিনি পরাক্রমশালী, অসীম মর্যাদাবান। একটা মিনিট, আমার একটা ফোন আসছে। ওকে। আল্লাহর দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, কেননা সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে। অতঃপর কোনো ব্যক্তি যদি বাতিল মতাদর্শকে অস্বীকার করে এবং আল্লাহর দেয়া জীবনাদর্শের উপর ঈমান আনে, সে যেন এর মাধ্যমে এমন এক শক্তিশালী রশি ধরলো যা কোনোদিন ছিঁড়ে যাবার নয়। আল্লাহ তাআলা সব শোনেন এবং সব জানেন। যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাআলা আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের সাহায্যকারী বন্ধু। যারা আল্লাহর উপর ঈমান আনে, তিনি তাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনেন। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করে, বাতিল শক্তিসমূহই তাদের সাহায্যকারী। তারা তাদের দিনের আলো থেকে কুফুরির অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। তুমি কি সেই ব্যক্তির অবস্থা দেখনি যে আল্লাহ তাআলার দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পর সে ইব্রাহিমের সাথে স্বয়ং মালিকের ব্যাপারে বিতর্কে লিপ্ত হলো। বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম বলল, আমার রব যিনি সৃষ্টিকুলকে জীবন দান করেন, মৃত্যু দান করেন, সে দাম্ভিক শাসন বলল, জীবন মৃত্যু তো আমিও দেই। ইব্রাহিম বলল, অবশ্যই আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্য উদয়ন ঘটান, একবার তুমি তা পশ্চিম থেকে বের করে দেখাও তো। এতে সত্য অস্বীকারী ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল। আসলে আল্লাহ তাআলা জালিম জাতিকে কখনো পথের দিশা দেন না। অথবা ঘটনাটি সেই ব্যক্তির মতো যে একটি বস্তির পাশ দিয়ে গেল, সে দেখলো তা আপন অস্তিত্বের উপর বিধ্বস্ত, মুখ থুবড়ে পড়ে আছে। তখন সে ব্যক্তিটি বলল, এই মৃত জনপদকে কিভাবে আল্লাহ তাআলা আবার পুনর্জীবন দান করবেন। অতঃপর আল্লাহ তাআলা সত্যি সত্যিই তাকে মৃত্যু দান করলেন এবং এভাবেই তাকে 100 বছর মৃত ফেলে রাখলেন। তারপর তাকে পুনরায় জীবিত করলেন। এবার জিজ্ঞেস করলেন, বলতে পারো তুমি কতকাল মৃত অবস্থায় কাটিয়েছো। সে বলল, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমি মৃত অবস্থায় কাটিয়েছি। আল্লাহ তাআলা বললেন, বরং এমনি অবস্থায় তুমি 100 বছর কাটিয়ে দিয়েছো। তাকিয়ে দেখো তোমার নিজস্ব খাবার পানীয়ের দিকে, দেখবে তা বিন্দু মাত্র পচেনি। তোমার গাধাটার দিকে তাকিয়ে দেখো, তাও একই অবস্থায় আছে। এসব আমি এজন্যই দেখালাম যেন তোমাকে মানুষদের
মানুষদের জন্য পরকালীন জীবনের একটি জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি। এই মৃত জীবের হাড় পাঁজর গুলোর দিকে তাকিয়ে দেখো, আমি কিভাবে একটার সাথে একটা জোড়া লাগিয়ে নতুন জীবন দিয়েছি, অতঃপর কিভাবে তাকে আমি গোশতের পোশাক পরিয়ে দিয়েছি। এই বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন সে বলে উঠল, আমি জানি অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, মৃত্যু মৃতকে তুমি কিভাবে জীবন দাও তা আমাকে একটু দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, কেন, তুমি কি না দেখে বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, প্রভু, আমি বিশ্বাস করি, কিন্তু এর দ্বারা আমার মন একটু সান্ত্বনা পাবে, এই যা। আল্লাহ তাআলা বললেন, তুমি বরং পাখিটিকে ধরে চারটি পাখি ধরে আনো, অতঃপর আস্তে আস্তে এই পাখিগুলি তোমার কাছে পোষ মানিয়ে নাও, যাতে করে তোমার কাছে পরিচিত হয়ে যায়। তারপর কয়েক টুকরো ভাগ করো, তাদের ভাগ করে তাদেরকে কাটা একটা টুকরা তুমি এক এক পাহাড়ের উপর রেখে এসো। অতঃপর তুমি তাদের সবার নাম ধরে ডাকো, দেখবে জীবন্ত পাখিতে পরিণত হয়ে ওরা তোমার কাছে দৌড়ে আসবে। তুমি জেনে রাখো, আল্লাহ তাআলা মহা শক্তিশালী, বিজ্ঞ, কুশলী। সুবহানাল্লাহ। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করে, তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো। যে বীজটি বপন করার পর তা থেকে 7টি শীষ বেরোলো, প্রতিটি শীষে রয়েছে 100 করে শস্য দানা। আল্লাহ তাআলা যাকে চান তার জন্য এটাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা অনেক প্রশস্ত, অনেক বিজ্ঞ। তো এটা হচ্ছে আমাদের মানে যে দান করার আয়া। তো আমাদেরকে কি করতে হবে? দানটা বাড়াইতে হবে। দান বাড়াইতে হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আমরা চেষ্টা করব। এবং আমরা আমরা শুধু দান করব না, ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো ইবাদত করব, যে কোনো কিছুই করব, আমরা সবসময় আল্লাহর সাহায্য চাবো। আল্লাহকে বলবো, আল্লাহ, যেইভাবে দান করলে, যেইখানে দান করলে আপনার পছন্দ হবে, যেইখানে দান করলে আমি আপনার প্রিয় বান্দা হইতে পারবো, আমি যেন সেইখানে বেশি বেশি দান করি, আমি যেন সেই দানগুলো যেন আমার সামনে আসে। আমি বুদ্ধি করে এক জায়গায় দিব, এই বুদ্ধি আমার করার দরকার নাই। আমি চাই সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গাটা পছন্দ করবেন, যেভাবে দান করলে পছন্দ করবেন, যাকে দিলে পছন্দ করবেন, যেইভাবে দিলে পছন্দ করবেন, সেইভাবে দিতে চাই। তো এইভাবে আমরা দোয়া করব, কারণ ইদানিং কালে দেখা যায় দান কথাটা হচ্ছে কি, মানে একটা শব্দ। এটা আমার আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করি না। আমরা করি হচ্ছে নিজেদের স্ট্যাটাস বাড়ানোর জন্য। সে তো অনেক দেয়, আল্লাহ, সে যে দেয়, আল্লাহ তার কাছে যাইতে হবে, তার সাথে থাকতে হবে, কারণ সে অনেক দান খরচ করে, এইরকম যেন না হয়। এইরকম হইলে আসলে কোনো লাভ নাই। মানে কি, আমাদের তো আর আল্লাহর সন্তুষ্টি আসলো না। তো এই জন্য, যেহেতু আমাদের এখন এতই ফিতনা ফাসাদ, এতই ভয়ঙ্কর অবস্থা, এত কনফিউজড আমরা, আমি তো কনফিউজড, আমার তো মনে হয় আমার বোনেরাও কনফিউজড, যে কই দিব, কারে দিব। তো রাস্তার ফকিরকে দিব, না মসজিদে দিব, নাকি এতিমখানায় দিব, কোথায় যে দিব এইটাই বুঝি না। তো এই জন্য কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করবো, যে আল্লাহ এমন এমন সব সাদাকায় জারিয়ার মধ্যে ঢুকাই দেন, যেগুলো হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে, যেগুলো হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার কবরকে শান্তি দিবে, এবং কিয়ামতের দিন আমার নাজাতের উসিলা হবে। আমাকে এমন এমন জায়গায় দান করার তৌফিক দান করে দেন, যাদেরকে দিলে কিয়ামতের দিন এই দানগুলো আমার জন্য মানে আনবিলিভেবল একটা রিটার্ন নিয়ে আসবে। যেগুলো হচ্ছে আমার জন্য, যেই দানগুলা যেই ভাবে দিলে এই দানগুলো আমার জন্য কিয়ামতের দিন পর্যন্ত থাকবে, সেই রকম করে আমাকে দান করার তৌফিক দান করে দেন। তো এইরকম করে আমরা কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করব, তাহলে আল্লাহ আমাদেরকে ওয়ে আউট দেখায় দিবেন। আর আমি যদি মনে করি যে আমার পছন্দের লোকজনকে আমি দিলাম, তাইলে তো আমার পছন্দের লোককে সাহায্য করা হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশিটা তো আসবে না। এই জন্য আমরা কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে সাহায্য চাবো, যে আল্লাহ, আপনি ওয়ে আউট দেখায় দেন। এইগুলো আমি জানি না, এটা কারে দিলে কি হবে, আমি তো বলি নাই কাউকে দিতে, নিষেধ তো করি নাই। আমি বলছি যে আমরা ওয়ে আউটটা আল্লাহর কাছে সাহায্য চাবো। আপনি সাহায্য চাইতে থাকেন, আর আপনি যেভাবে দিচ্ছেন সেভাবে দিতে থাকেন, কোনো সমস্যা তো নাই। বন্ধ করে দিয়ে সাহায্য চাবেন, সাহায্য আমার কাছে তো আর স্বপ্নে কোনো ধরনের কোনো ওয়ে আউট আসবে না। তো এটা দেখবেন, দিতে দিতে আপনি দোয়া যদি করতে পারেন, তাহলে বুঝবেন আপনি যেটা দিচ্ছেন সেটাই হচ্ছে আল্লাহর ওয়ে, আল্লাহ আপনাকে সেভাবেই পছন্দ করতেছেন। এই জন্যই আমরা দোয়াটা করব, দোয়াটা করা হচ্ছে ইম্পর্ট্যান্ট আর কি। দোয়া করেন, আর যেভাবে করতেছেন সেভাবে করতে থাকেন, সমস্যা নেই, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন।
তারপরে বলছে কি যে আল্লাহ সুবহানাহু, আচ্ছা, যারা আল্লাহর যারা আল্লাহ তাআলার পথে ধন সম্পদ, নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা কিছু ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো দেওয়ার আগে প্রচার করতে হবে। অমুক জায়গায় কম্বল বিতরণ আজকে ঘটবে, এই কথা 2 মাস আগের থেকে প্রচার করতে হবে। তারপরে সে নাকি 2টা কম্বল দিয়ে আসবে, 2টা মানুষ আসবে 500, কম্বল দিবে 2টা, ছবি তুলবে 5টা। তো এইটা হচ্ছে আমাদের দান, এই দান তো কোনো কাজে আসবে না। হ্যাঁ, তো আলটিমেটলি প্রচার করা যাবে না এবং প্রতিদান চেয়ে কাউকে কষ্ট দেয় না। এই যে হ্যাঁ আমি তোমাকে দান করছিলাম, আমি তোমাকে সাহায্য করছিলাম, তুমি তো আমারে দেখা আসো না, একটু ব্যাগটাও টেনে দাও না, এরকম কষ্ট দেওয়া যাবে না প্রতিদান চেয়ে। তাদের মালিকের কাছে তাদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে, শেষ বিচারের দিনে এদের কোনো ভয় নেই, তারা সেদিন দুশ্চিন্তাগ্রস্ত হবে না। তার মানে আমরা জাস্ট এই আয়াটাই আমরা দোয়া করব যে আল্লাহ, আমরা প্রচার করতে চাই না এবং দান করে কাউকে কষ্ট দিতে চাই না। আমরা শুধুমাত্র সেই রকমই চাই দান করতে, যেরকম ভাবে দান করলে আপনার কাছে আমার জন্য পুরস্কারটা সংরক্ষিত থাকবে, শেষ বিচারের দিনে আমি নির্ভয় থাকতে পারবো এবং আমি দুশ্চিন্তাগ্রস্ত হব না, নিশ্চিন্ত থাকতে পারবো। সুন্দর কথা বলা এবং ক্ষমা করে দেয়া সেই দানের চাইতে অনেক ভালো, যে দানের পরিণামে কষ্টই আসে। আল্লাহ তাআলা কারোরই মুখাপেক্ষী নন, তিনি পরম ধৈর্যশীল। হে ইমানদাররা, তোমরা খোঁটা দিয়ে এবং অনুগ্রহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সাদাকা বরবাদ করে দিও না। দেখেন এই কথাগুলো কোরআনে আসছে। কোরআনের ব্যাপারে আমাদের আমাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন হবে? সামি আনা ওয়া আতা আনা, শুনলাম এবং মেনে নিলাম। এর মানে ইহুদিদের ইয়া ছিল কি, বনি ইসরায়েলরা ছিল সামি আনা ওয়া আসাইনা, শুনলাম এবং ভুলে গেলাম। তা আমরা ভুলে যাব না। দেখেন খুব সুন্দর করে দানের কথাগুলো আজকে আসছে না, যে কিভাবে করব, কিভাবে করলে আমার এটা কাজে লাগবে, কিভাবে করলে কাজে লাগবে না। তো এই জিনিসগুলো আমরা খালি শুনলাম, তারপরে ক্লাস শেষ ভুলে গেলাম, তাহলে হবে না। আমার মুখ দিয়ে যেন কাউরে দেওয়ার পরে কোনোদিন এই কথা না বেরোয় যে তোকে তো দিলে তো তোর কাজের সময় পাওয়া যায় না, তোরা তো দিলাম কোনো লাভ হয় না। তো আমি কি লাভ চাই? আমি কি দুনিয়ায় একটা মানুষের কাছ থেকে আনুগত্য চাই, নাকি কিয়ামতের দিন এই দানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার চাই? এটা আমাকে ঠিক করতে হবে। অনেকে বলে আচ্ছা এখন এখন একটু খোটা দে, মানে শয়তান ওয়াসওয়াসা দেয় অন্তরে, এখন একটু বইলা দে, তারপরে দেখা যাবে। না, এখন বললেই সমস্যা। যখনই এরকম কোনো কিছু বলতে মনে চাবে, এরকম হয় আমাদের, এটা হিউম্যান মাইন্ড, যে মনে হয় যে এই লোকটা আমার সাথে এমন গাদ্দারি করলো অথচ আমি গত গত কয়েকদিন আগেই তাকে সাহায্য করছি। যখন আমাদের এরকম মনে আসবে তখন আমরা আস্তাগফিরুল্লাহ করবো এবং মুখটা বন্ধ রাখবো। তাইলে হবে কি যে, মানে মুখ বন্ধ রাখার আসলে অনেক সুবিধা, অনেক ধরনের অনেক বড় বড় বিপর্যয় থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো মুখ বন্ধ রাখার কারণে। তো এই জন্য যে এরকম হইলে, এরকম সিচুয়েশন আমরা চুপ থাকবো, কিছু বলবো না কথা দিয়ে। তো এটাই বলছে যে দান সাদাকা আমরা যেন, হে ইমানদাররা তোমরা খোঁটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে দান সাদাকা বরবাদ করে দিও না। ঠিক সেই হতভাগ্য ব্যক্তির মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যেই দান করে, সে আল্লাহ তাআলাকেও, আর সে 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 আল্লাহ তাআলাও পরকালে, আল্লাহ তাআলা ও পরকালে কিছু পাওয়ার উপর বিশ্বাস করে না। মানে সে আল্লাহও বিশ্বাস করে না, আবার পরকালে কিছু পাওয়ার উপর বিশ্বাস করে না। তার দানের উদাহরণ হচ্ছে যেন একটি মসৃণ শিলাখণ্ডের উপর কিছু মাটি, সেখানে কিছু মুষলধারে বৃষ্টি হলো, অতঃপর শক্ত পাথর শক্তই পড়ে থাকলো। দান খয়রাত করে তার যা কিছু অর্জন ছিল তা বৃষ্টি দ্বারা কি হয়েছে, কিছুই সংগ্রহ করতে পারলো না। কি হলো বৃষ্টি, একটা মানে উদাহরণটা কি, যে একটা পাথরের উপর যদি বালি রাখি আমরা, বা একটা মাটি রাখি, শুকনা ঝরঝরে মাটি, তারপর সেখানে বৃষ্টি দেই, সেই বৃষ্টিতে কি হবে, মাটিটা ধুয়ে চলে যাবে। ধুয়ে গেলে সেই শক্ত জিনিস শক্তই থেকে যাবে। তার মানে এরকম দান করে অন্তর নরম হবে না, কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না, জিনিসটা ওই রকমই অ্যাজ ইট ইজ থেকে যাবে। হ্যাঁ, এরকম না, আমাদের কি করতে হবে, আমাদেরকে নরম শিল, নরম মাটিতে বৃষ্টি দিতে হবে, আমাদের চেঞ্জ করতে হবে, আমাদের এই অন্তরটা যে শক্ত হয়ে গেছে এটাকে চেঞ্জ করতে হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের কখনো সঠিক পথ দেখান না। অপরদিকে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নিজেদের মানসিক অবস্থাকে আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্য নিজেদের ধন সম্পদ ব্যয় করে যারা, তাদের উদাহরণ
হচ্ছে যে এ যেন উঁচু পাহাড়ের উপত্যকায় একটি সজ্জিত ফসলের বাগান। যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়, আর তা না হলেও শিশির বিন্দুগুলোই ফসলের জন্য যথেষ্ট হয়। আল্লাহ তাআলা ভালো করেই পর্যবেক্ষণ করেন তোমরা কে কি কাজ করো। আমরা আজকে 70 পর্যন্ত পড়বো ইনশাল্লাহ। তোমাদের কেউ কি চাইবে তার কাছে সুন্দর একটি বাগান থাকুক, যাতে খেজুর ও আঙ্গুর থাকবে, তার তলদেশ দিয়ে প্রবাহমান থাকবে কতিপয় ঝর্ণাধারা, সেখানে আরো থাকবে সব ধরনের ফলমূল, আর এগুলো ভোগ করার আগেই বাগান মালিক বয়সের ভারে নুয়ে পড়বে এবং তার কিছু দুর্বল সন্তান থাকবে। এই অবস্থায় হঠাৎ করে আগুনের এক ঘূর্ণি বায়ু এসে তার সব স্বপ্ন জ্বালিয়ে দিয়ে যাবে। এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো আমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা এসব বিষয় নিয়ে চিন্তা গবেষণা করতে পারো। হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছো সে পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভেতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তা তা আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর জন্য এমন খারাপ জিনিসগুলো বেছে বেছে তা থেকে ব্যয় করো না, যা অন্যরা অন্যরা যা অন্যরা তোমরা মিলে তোমরা দিলে অন্যরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না। অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃত ভাবে গ্রহণ করো তা আলাদা। জেনে রাখো আল্লাহ তাআলা কোনো কিছুরই মুখাপেক্ষী নন। সব প্রশংসার মালিক তো তিনি। তারপরে হচ্ছে আল্লাহর পথে দান করার সময় শয়তান তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে এবং নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দিবে। আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে অসীম বরকত তোমাদের আল্লাহ তাআলা তোমাদের তার কাছ থেকে অসীম বরকত ও ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সম্যক অবগত। আল্লাহ তাআলা যাকে চান তাকে জ্ঞান কৌশল দান করেন, আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলার জ্ঞান কৌশল দেয়া হয়েছে সে যেন মনে করে তাকে সত্যিকার অর্থে প্রচুর কল্যাণ দান করে দেওয়া হয়েছে আর দান করা হয়েছে। আর প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি ছাড়া এ থেকে কেউই শিক্ষা গ্রহণ করতে পারে না। তোমরা যা কিছু খরচ করার মানত করো, আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। জালিমদের কোনো সাহায্যকারী নেই। আচ্ছা, আমরা 270 পর্যন্ত পড়লাম। ইনশাল্লাহ আগামী দিন আমরা 71 থেকে শুরু করব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র, আমরা ইম্পর্টেন্ট নলেজ পাইছি। ইনশাল্লাহ আমরা এগুলো অ্যাপ্লাই করবো আমাদের লাইফে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।